দর্শক, আমরা এখন অবস্থান করছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থী হল সংলগ্ন সড়কের টারজান পয়েন্টে। সামান্য বৃষ্টিতেই এই সড়ক হয়ে ওঠে চলাচলের অযোগ্য। প্রতিনিয়তই শত শত শিক্ষার্থী তাদের নিজেদের আবাসিক হল থেকে ডিপার্টমেন্টে ক্লাস অথবা পরীক্ষা সহ নানা গুরুত্বপূর্ণ কাজে বেরিয়ে পড়ে। সামান্য বৃষ্টিতেই সড়কটি চলাচলের অযোগ্য হওয়ায় শিক্ষার্থীরা নানাবিধ বিপাকে পড়ে। নারী হল থেকে এই রাস্তাটা খুবই গুরুত্বপূর্ণ। দেখা গেছে এই রাস্তা দিয়ে আমরা প্রতিনিয়ত ডেইরিতে যাচ্ছি, আমাদের ডিপার্টমেন্টে যাচ্ছি, তারপরে বটের দিকে যাচ্ছি। আমাদের প্রয়োজনীয় কাজগুলো মোট বলতে গেলে এই রাস্তা দিয়ে আমরা যাই সেই জায়গাগুলোতে। তো প্রতিনিয়ত বৃষ্টি হওয়ার কারণে আমাদের দেখা যাচ্ছে যে এই রাস্তাটা এতটা দুর্ভোগ সৃষ্টি করেছে। শুধু যে আমাদের চলাচলের অসুবিধা তা নয়, দেখা যাচ্ছে এইখানে অনেকে পিচ্ছিল থাকার কারণে পড়ে যাচ্ছে, যেটা আমাদের নিরাপত্তার ঝুঁকিও বলা যায়। তো দেখা যাচ্ছে যে আমাদের প্রশাসন অনেকবার বলেছে যে ঠিক করবে, কিন্তু তার কোনো দেখতে পারতেছি না। আমরা এখন পর্যন্ত ঠিকঠাক কিছুই করেনি। বৃষ্টি আসলেই অবস্থা এত খারাপ হয়ে যায় যে আমাদের প্রচন্ড দুর্ভোগ। এই রাস্তাটা সামান্য একটু বৃষ্টিতে এতটা পিচ্ছিল হয়ে যায় যে আমাদের চলাচল করতে আসলে অনেক সমস্যা হচ্ছে। আর প্রথমত এতটুকু রাস্তা, মানে মেয়েদের হল থেকে এতটুকু পর্যন্ত আসতে আমাদের রিক্সা লাগে না, আমরা হেঁটেই আসতে পারি। কিন্তু আজকে একটা জায়গায় যাব, আমি বাধ্য হয়েছি রিক্সা নিতে, কারণ এই রাস্তাটা হাঁটার উপযোগী না। যেকোনো সময় আমি পড়ে যেতে পারি। তো পরবর্তীতে একটা বড় দুর্ঘটনাও ঘটতে পারে। শুধু পড়ে যাওয়া ছাড়াও তো অনেক ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। টায়ার স্লিপ করছে। তো প্রশাসনের কাছে মেইনলি আমাদের একটা দাবি থাকবে, এই রাস্তাটা যাতে দ্রুত সংস্কারের ব্যবস্থা করে। আমরা প্রত্যেকটা নিয়ত ওই জায়গা থেকে গাড়ি চালাই। এই কয়দিন যাবত মানে রাস্তার যে এত বেহাল দশা, যার কারণে আমরা গাড়ি চালাইতে আমাদের খুবই কষ্ট হইতেছে এবং গাড়ি স্লিপ কাটে, মানুষ চলাচল করতে পারে না, অ্যাক্সিডেন্ট হওয়ার অনেক ঝুঁকি বাড়তেছে শুধু এই রাস্তার সমস্যার কারণে। মূলত এই সমস্যার পেছনে রয়েছে সমাজবিজ্ঞান ভবনে চলমান নির্মাণ কাজ। নির্মাণ কাজের জন্য ট্রাকে করে মাটি আনা হচ্ছিল, আর সেই মাটি বহনের সময় রাস্তায় পড়ে যায়। পরবর্তীতে বৃষ্টির পানিতে সেই মাটি কাদায় পরিণত হয়ে পুরো সড়কটিকে পিচ্ছিল ও চলাচলের অনুপযুক্ত করে তুলেছে। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রকল্প অফিসের সঙ্গে যোগাযোগ করা হলে তারা জানায়, বর্তমানে ট্রাকে করে মাটি আনা বন্ধ রয়েছে। এছাড়াও যেদিন মাটি আনা হয়েছিল সেদিন পানি দিয়ে রাস্তা পরিষ্কার করা হয়েছিল বলে তারা দাবি করেন। তবে বাস্তব চিত্র বলছে ভিন্ন কথা। এখনো বৃষ্টির সময় এই সড়কে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে শিক্ষার্থীদের। বিশ্ববিদ্যালয়ের একটা গুরুত্বপূর্ণ অংশ অবস্থিত এই সড়কের এমন বেহাল অবস্থা শিক্ষার্থীদের জন্য শুধু দুর্ভোগই নয়, বরং নিরাপত্তা ঝুঁকিও তৈরি করেছে। শিক্ষার্থীদের দীর্ঘদিনের দাবি এই সড়কটির দ্রুত সংস্কার এবং সমস্যার স্থায়ী সমাধান। এখন দেখার বিষয় বিশ্ববিদ্যালয় প্রশাসন কবে এই বিষয়ে কার্যকর পদক্ষেপ নেয়। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে মাহফুজ আলম সোহাগ, ঢাকা মনিটর।